হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইপসিতাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি হলাম সেই ওভার এক্সাইটেড ব্রাইড যে আজকে নিজের বিয়ের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ভীষণ ইন্টারেস্টিং, সমস্ত র ডিটেলসই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে সকাল 4:30, আমি ঘুম থেকে উঠে পড়েছি, বাড়ির সবাইকে ঘুম থেকে তুলে ফেলেছি। এবার সবাই মিলে যাবে পুকুরে জল আনতে, আর আমি রেডি হব আমার বৃদ্ধির লুকে। তো তোমরা এবার ভিডিওটা দেখতে থাকো। তো এইটা হলো আমার সকালবেলার লুক, আমি রেডি হয়ে নিয়েছি। এরপরে সকালবেলা যে ওই খই চিড়ে এগুলো খাওয়ার রিচুয়াল আছে সেটা হবে। বাবার গালে দে, বাবার গালে দে। या फिर ब्लाउज लूज है तो इंस्टेंट इससे स्टिच कर लो, ये सारी फैब्रिक को खराब भी नहीं करता और इजीली रिमूव भी हो जाता है। अगर ओरिजिनल मेहंदी लगाना भूल गए जल्दी जल्दी में तो फिर इंस्टेंट बहुत काम की चीजें इजीली रिमूव भी हो जाती है। अगर ग्रे हेयर है, स्कैल्प दिखने लगा है तो फिर धूप चचक से आप कर सकते हैं, हेयर लाइन भी दिखने लगेगी और हेयर बॉल्डनेस लगने लगेगी। आप पेटीकोट बहुत ज्यादा बोले बोले सब तो सीधा एक जगह এইটাই তো কষ্ট লাগে না। এখানে সবাই মিলে বসে পড়েছে, কালকে দশকর্মার যেসব বাজার এসছে সেগুলো সাজিয়ে নিচ্ছে। আর সকালবেলা থেকেই আমাদের বাড়িতে শুরু হয়ে গেছে একটু বিয়ে বাড়ির অ্যারেঞ্জমেন্ট। আর এই যে দেখো এখানে কুলোটা সাজানো হচ্ছে বরণের জন্যে। এই যে দেখো এখানে সাজুগুজু চলছে, যেটুকুনি আপাতত বাকি আছে সেইগুলো। মামা এখানে দিদিকে রেলপালিশ পরাচ্ছে। এখানে তন্নি দেখো সমস্ত এই যে খুঁড়ি নাকি বলে, মোটামুটি খুঁড়ির ওপর এরপরে এইটা সবার হয়ে গেলে যাচ্ছে যাবা, আর এই যাবা সব একবার করার চেষ্টা করবা। কাজ এখন ফেলে রাখবা না, কিন্তু তো এখন আমরা যাচ্ছি সকালবেলা কিছু শ্যুট করতে। আর সামনে এই যে ক্যামেরাম্যান দাদারা সামনে যাচ্ছে, আর আমরা যাচ্ছি আমার বাড়ির পাশটাতেই নদী, খুব সুন্দর ভিউ। তো আমরা এখন এখানে একটা ঘাট আছে, তো তোমরা দেখতেই পাবে কত সুন্দর সুন্দর জায়গায় যাব। সেখানে গিয়ে অনেক ফটো শ্যুট করবো, অনেক ভিডিও শ্যুট করবো, তো তোমরা দেখতে থাকো। নাও নাও নাও, ওপরের দিকে তাকাও। সকালে শ্যুট কমপ্লিট করে আমরা বাড়িতে চলে এসেছিলাম। বাড়ি এসে দেখলাম ওদের বাড়ি থেকে সবাই অলরেডি এসে গেছে। এখন ভেন্যুতে যাচ্ছি, ওখানেই কিন্তু আমার আশীর্বাদটা হবে। আপনি এদিকে দেখুন। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এই আমরা কি কমতি আছি নাই, কি মনে করিস তুই? আরেকটু উপরে টান, ব্যাস ব্যাস।
ব্যাস 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 আর টানিস না। ওই দেখো শঙ্খ বাজাচ্ছে। হ্যাঁ আশীর্বাদ শেষ হওয়ার পর আমরা আবার বাড়ি চলে এসেছিলাম, যেহেতু বলেছি ভেন্যু একেবারে আমার বাড়ির পাশাপাশি, যেটা পায়ে হেঁটেই যাতায়াত করা যায়, তাই ওখানে আশীর্বাদ শেষ হওয়ার পর বাড়ি এসে পুরো ফুল রেডি হয়ে গেছিলাম গায়ে হলুদের জন্য। আর এই যে দেখছো গায়ে হলুদের পুরো লুকটা কিন্তু আমি নিজেই ক্রিয়েট করেছি। আর সাথে এই যে জুয়েলারিগুলো পরে আছি না, এটা কিন্তু সত্যিকারের ফুল দিয়ে বানানো। এটা আমার বিয়ে উপলক্ষে মামাম গিফট করেছে, আর মাসি লেক মার্কেটে এটা অর্ডারও দিয়ে রেখেছিল আগে থেকেই, তার জন্যই এত সুন্দর করে কিন্তু এটা বানিয়ে দিয়েছিল। আর এই যে গায়ে হলুদের একটা সেটআপ দেখছো, এই হলদি সেটআপটা কিন্তু আমার বাড়ির ছাদেই হয়েছিল, কারণ আমি চেয়েছিলাম যে আমার হলদি সেটআপটা আমার বাড়ির ছাদেই হোক, এরকম একটা ওপেন স্পেসে। আর সেটার জন্য আমার বাড়ির ছাদটা একদম পারফেক্ট ছিল, সেই কারণে এখানেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। এরপর তোমরা দেখতে থাকো যে আমরা গায়ে হলুদে কতটা আনন্দ করেছি, আর আমার এই ফুল হলদি লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। রাশি নাচ। অল্প কিছুদিনের পরিচয়ে কতটা আপন হয়ে গেছিলো ওরা, যে কৃষ্ণনগর থেকে সেই সকালবেলা বেরিয়ে এবং আমার ঠিক গায়ে হলুদের আগের মুহূর্তে ওরা এসে পৌঁছে গেছিলো। তো এই সময়টা ওরা আমার সাথে ভীষণ এনজয় করে কাটিয়েছে। মোবাইল পিছনে, মোবাইল পিছনে। গালে বেশি দিও না, গালে বেশি দিও না, মেকআপ করবে। হাত ধরো কোথায় যায়? এদিকে করো। ওই তো এখানে কলেজ জল দেখো। তো তোমরা তো দেখতেই পেলে যে গায়ে হলুদে আমরা কত আনন্দ করেছি। তারপর স্নান করে, গায়ে হলুদের পর স্নান করে রেডি হতে যেটুকু সময় লাগে সেটুকুনি নিয়েছিলাম। তারপরে ওখানে রেডি হয়ে চলে এসেছিলাম। এই যে দেখো আমার এখানে একটা নানি মুখের ব্যাপার থাকে, আর ততক্ষণে ইতিকাদি এসে যাওয়ায় বাকিদের পার্টি মেকআপও ইতিকাদি শুরু করে দিয়েছে, আর আমি এখানে এই পুজোর জন্য বসে পড়েছিলাম। কালে আশীর্বাদমস্তু। মাতা সরা বিষ্ণু 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 শ্রী বিষ্ণু নমঃ অদ্য পূর্ণহানি বিশিষ্ট সাক্ষ্য ভারত। এই সময় কোনো ভিডিও ক্লিপ আমি খুঁজে পাইনি, এই একটাই ভিডিও আমি অ্যারেঞ্জ করতে পেরেছি, তাও আমার যে মেকআপ আর্টিস্ট দিদি এসেছিলো ওই দিদির কাছ থেকে নিয়েই আমি তোমাদের সাথে আমার মেকআপ এবং কিছুটা নিজেদের সবারই সাজুগুজুর একটা পার্ট তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো এইটা ছিল আমার ফুল লুক, অবশ্যই জানিও। এই যে দিদি, মাসি, মামু, মাম্মাম, তন্নি, তুলি দিদি সবাই এখানে সাজুগুজু করেছি। অবশ্যই সবাইকে কেমন লাগছে এবং তোমাদের কোন লুকটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ইতিকাদিকে তো অনেক থ্যাংক ইউ। সত্যি বলতে ইতিকাদি আমার বিয়ে রিসেপশন দুটো দিনেই, আমার দুটো স্পেশাল দিনে আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে যে আমি তো নিজেকে দেখে চিনতেই পারছিলাম না। আর আমার যেমন ডিমান্ড ছিল ঠিক তেমনটা করেই সাজিয়ে দিয়েছে, তাই ইতিকাদিকে অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমরা দেখে জানিও আমাদের সবাইকে কেমন লাগছে। যতটা সুন্দর দেখতে লাগছে না ফটোতে, যেন সামনে তার থেকেও আমি নিজেকে দেখে চিনতেই পারছিলাম না। এদিকে দেখো আমি যখন রেডি হচ্ছি আমি অলরেডি বুঝতে পারছি যে ও কিন্তু এসে গেছে। এই সময়টা ভীষণ আনন্দের ছিল এবং আমি বলবো আমি ছাদ থেকে উকি দিয়ে কিন্তু আমি দেখছিলাম ও নিচে সবাই ভীষণ লাফালাফি করছে, নাচানাচি করছে। হ্যাঁ অবশ্যই নিয়মটা মেনেছি, আমি কিন্তু ওকে দেখিনি, বাকিদের সবার আনন্দটা নিজের চোখে দেখে তো ভীষণ ভালো লাগছিল। দেবো
জামাই বরণ তো দেখলেই, এবার তোমাদের সাথে শেয়ার করি আমার বাড়ির এন্ট্রান্সটা কেমনভাবে সাজানো হয়েছিল। ঠিক এই যে সামনেটাতে ওদের আমার একটা সুন্দর ফটো দেওয়া ছিল, তারপর সারা রাস্তায় এরকম সুন্দরভাবে লাইট দেওয়া ছিল। আর আমার বাড়ি থেকে ভেন্যুতে একদম পৌঁছানোর পরেই প্রথমেই ছিল আমার বসার জায়গাটা, তারপরে ছিল এই যে আমাদের বিয়ের জায়গাটা। বিয়ের আসরটা কিন্তু এইরকম দেখতে হয়েছিল, যেহেতু আমরা রেড পরেছিলাম তো আমি ইয়েলো দিয়ে ডেকোরেশন করিয়েছিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই যে দেখো, এতক্ষণে আমি ফুল রেডি হয়ে কিন্তু ভেন্যুতে চলে এসেছি। এখানে অলরেডি গেস্টরা আসা শুরু করে দিয়েছিল, আর তারপরে আমি আস্তে আস্তে গেস্ট অ্যাটেন্ড করা শুরু করে দিয়েছিলাম। আর সবাইকে অনেক থ্যাংক ইউ, সবার দেওয়া গিফটগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আর এদিকে দেখো, এখানে কিন্তু বিয়ের সমস্ত নিয়মকানুন শুরু হয়ে গেছিলো। বাবা এখানে ওকে ওই আশীর্বাদ করে নিচ্ছিল, আর তারপরে কিছুক্ষণ বাদেই এবার আমারও ডাক পড়বে এখানে। অঘ্রাণমাসী শুক্লে পক্ষে বিচিত্র লগ্ন। কে বলেছে আমার ভাই নেই বলে আমার বিয়ের পিঁড়ি ধরার লোকের অভাব হবে? এই যে দেখো, আমার বিয়েতে কিন্তু শুভদৃষ্টির আগে আমাকে পিঁড়িতে তুলে ওরাই ঘুরিয়েছে, মানে আমার দিদি, বোন, আমার বান্ধবীরা। এই সময়টা কিন্তু আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, কিন্তু খুব খুশি হয়েছি। তোদের এত কষ্ট করার জন্য তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ। সবাই মিলে এরকম কর। তো তোমরা তো দেখতেই পেলে আমার শুভদৃষ্টি মালা বদল আমরা কতটা আনন্দ করেছি। এবার তারপরেই আমরা বসে পড়েছিলাম বিয়ের এই সমস্ত নিয়মকানুনগুলোয়। এবার তোমরা দেখো বিয়েটা কিভাবে হচ্ছে। ব্রুবন্তু নমো পুণ্যাং নমো পুণ্যবিদা স্বস্তি নস্তাক্ষং। We are full done, bro. কৃপা এক জায়গায় রাখ। কি করছিস? সরি আন্টি। ওটা আলাদা। আরে সবাই দুজন ধরে এক পাক। আরে আমি ধরে। 7 জনমের বন্ধ। মানে 7 পুরো আগুনে ফেলো। আস্তে 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 আস্তে। আমার দিকে দেখো। ওই অল্প হয়ে গেছে তো। আরে নিচে। ও না আবার তিনবার দেবে না। দেখে দেখে ফেল। আগুনে ফেলো আগুনে। আগুনে আগুনে। দেখে দেখে ফেল। গুলোটা হালকা পিছিয়ে নাও, নিয়ে আগুনে। আগুনে দে। ভিডিও করছে, ফটো তুলতে বা। এদের এই ফোন ধরে। বিড়াগো। চলো তোলো 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 তোলো। এই এক মুহূর্তে একটা মেয়ের জীবনে যেন কতটা পরিবর্তন চলে আসে। চাওয়া পাওয়া, ইচ্ছে অনিচ্ছের উপরে যেন একটা অন্যরকম অনুভূতি কাজ করে। হ্যাঁ সত্যিই তখন যেন দু চোখ বেয়ে জল নামছিল। ঠিক কেমন অনুভূতি হচ্ছিল সেটা তো আমাদেরকে বলে বোঝাতেই পারবো না। তো বিয়ের সমস্ত রিচুয়াল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম, আমাদের কিছু কাপল ভিডিও আর ফটোশ্যুট করা ছিল, সেগুলো শেষ করে আমরা তারপরে ডিনারে চলে গেছিলাম। অলরেডি গেস্টরা খাওয়া দাওয়া শেষ করে চলে গেছে, শুধু বাড়ির কয়েকজন, মানে আমার বাপের বাড়ির কয়েকজন আর আমার শ্বশুর বাড়ির কয়েকজন সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছিলাম, যারা এই বিয়ের জায়গাটাতে ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার ভেন্যু থেকে বাড়িতে চলে যাব, কারণ আজ রাতে আমাদের বাড়িতেই থাকার কথা। ওখান থেকেই কাল আমাদের বিদায় হবে। সেই ভিডিও নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। খুব ছোট ছোট ডিটেলস সবটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটা টুম করে বাজিয়ে দিয়ে এভাবেই পাশে থেকো।